ইরানে কোনোভাবেই যেতে চান না আমেরিকান সৈন্যরা। কেউ নিজের পরিবার ছেড়ে অন্যের জন্য লড়তে চান না। এ নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয় আমেরিকার এক শুনানিতে, যে ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ঘটনাটি শুরুতে দেখা যায় শান্তিপূর্ণ এক শুনানি কক্ষ, তবে হঠাৎ করেই যেন সেই কক্ষ রণক্ষেত্রে পরিণত হলো। যখন সবাই ইরান যুদ্ধে মেলাতে ব্যস্ত, ঠিক তখনই এক ইউনিফর্ম পরা আমেরিকান মেরিন সার্জেন্ট গর্জে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, আমেরিকার থেকে কেউ ওদের হয়ে ইরানে করতে যাবে না। তবে এই প্রতিবাদের চড়া মূল্য তাকে দিতে হয়েছিল। সবাই যখন মাথা নিচু করে আছে, তখন পুলিশ এসে তাকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যেতে শুরু করে। কিন্তু তবুও সে মেরিন সার্জেন্ট ক্ষান্ত হবার পাত্র নন। একাই চিৎকার করে বারবার হুঁশিয়ার করছিলেন, বলছিলেন সৈন্যরা ভয়ে আছে, তারা যেতে চায় না এই লড়াইয়ে। এ সময় ধস্তাধস্তি করে তাকে বের করতে গেলে তার একটি হাত দরজায় আটকে যায়, কিন্তু তবুও সে মেরিন সার্জেন্ট থামেননি। এমনকি দরজায় তার হাত ভেঙে দুভাগ হয়ে গেলেও ভ্রুক্ষেপ নাই তার। বারবার চিৎকার করে একটি কথা বলছেন তিনি, তা হলো, আমরা কখনো ওদের হয়ে ইরানে যেতে চাই না, আমরা আমাদের পরিবারকে হারাতে চাই না। এটি ছিল আমেরিকার আর্মড সার্ভিসেস সাব কমিটির গুরুত্বপূর্ণ এক বৈঠক। আলোচনার বিষয় ছিল ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান কিভাবে হবে। ঠিক সেই মুহূর্তে মেরিন সার্জেন্ট ব্রায়ান ম্যাকগিনিস দাঁড়িয়ে এর তীব্র প্রতিবাদ শুরু করেন। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে চিৎকার করে বলতে থাকেন যে মার্কিন সেনারা এই যুদ্ধে জড়াতে চায় না। সাধারণত মার্কিন সেনারা কখনো শৃঙ্খলার বাইরে যান না, তারা অত্যন্ত কঠোর মন মানসিকতার এবং সবচেয়ে সাহসী সেনা হিসেবে পরিচিত। কিন্তু ব্রায়ান যখন শুনলেন যে যুক্তরাষ্ট্রকে ইরানে যেতে হবে নতুন অভিযানে, তখন তিনি আর চুপ থাকতে পারেননি। তিনি মনে করেন রাজনৈতিক স্বার্থের জন্য মার্কিন সেনাদের জীবন বিপন্ন করা এক ধরনের অবিচার। তার এই আচরণের পরপরই পুলিশ কর্মকর্তারা তাকে জাপটে ধরেন। তাকে জোর করে ঘর থেকে বের করে নেওয়ার সময় এক বীভৎস কাণ্ড ঘটে। দরজার চিপায় তার হাতটি আটকে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে সেখানেই তার হাতটি ভেঙে যায়, কিন্তু তার মুখে তখন হাত ভাঙার কোনো যন্ত্রণার ছাপ ছিল না। তিনি শুধু বারবার প্রতিবাদী করে আসছিলেন। ওভাবেই এই সার্জেন্টকে পুলিশ করিডোর দিয়ে টেনে নিয়ে যায়। ভিডিওতে দেখা যায় ব্রায়ান কোনো নেননি, শুধু চিৎকার করে প্রতিবাদ করছিলেন। কিন্তু পুলিশ তাকে অপরাধীর মতো মেঝেতে আছড়ে ফেলে। দরজার চিপায় তার হাতটি আটকে যাওয়ার সময় উপস্থিত সবাই হাড় ভাঙার শব্দ শুনতে পান। এরপরও তাকে চিকিৎসা দেওয়ার বদলে যন্ত্রণাকাতর অবস্থায় টেনে নিয়ে যাওয়া হয়। এই দৃশ্যটি এখন সোশ্যাল মিডিয়ায় অনেক বড় প্রশ্ন তুলছে। করিডোরে উপস্থিত এক সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেন, মার্কিন সেনারা কি আসলেই ইরানে যুদ্ধ চায়, তখন ভাঙা হাত আর তীব্র যন্ত্রণা নিয়েও ম্যাকগিনিস দৃঢ় কণ্ঠে জবাব দেন, আমেরিকার কোনো বাবা মা তাদের ছেলে মেয়েদের ইরানের মাটিতে যুদ্ধে পাঠাতে চায় না। এই ঘটনার পর সাবেক এই মেরিন সার্জেন্টের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। সাহস দেখালেও ব্রায়ানকে এখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। ব্রায়ান ম্যাকগিনিসের এই প্রতিবাদ কেবল এক সাধারণ মেরিন সার্জেন্টের চিৎকার ছিল না, বরং তা ছিল যুদ্ধ এক শক্তিশালী ঘোষণা। ইউনিফর্মের মর্যাদা আর নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি যা বলে গেছেন, তা এখন খোদ সাধারণ মানুষের মনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।